নতুন সংবিধান চাই। মামার বাড়ির আবদার। ডক্টর ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার তারা গণ অভ্যুত্থানের চেতনার উল্টো দিকে অর্থাৎ বিপরীত দিকে হাঁটছে। আজকে যে নতুন দল করতেছে এনসিপি ইউনূসের পৃষ্ঠপোষকতায়, সেই দল ৩রা আগস্ট শহীদ মিনারে একটা সমাবেশ করেছে। সেখানে তাদের বক্তব্য কি? তারা ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে, নতুন সংবিধান চায়। আমি বলতে চাই, দ্বিচারিতার জায়গা পান না। একদিকে সংবিধান মেনে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেই সরকারে আপনাদের উপদেষ্টা রয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সেই সরকার সংস্কার কমিশন করছে, সেই সরকার ঐক্যমত্য কমিশন গঠন করেছে। সেই সংস্কার কমিশনে আপনারা ছাত্র প্রতিনিধি পাঠিয়েছেন, প্রস্তাব পাঠিয়েছেন। ঐক্যমতের কমিশনে সেখানে বসে মতামত দিচ্ছেন, প্রস্তাব দিচ্ছেন, সুপারিশ করছেন। আরেকদিকে বলছেন নতুন সংবিধান চাই। মামার বাড়ির আবদার। নতুন সংবিধান করবেন। বাংলাদেশের মানুষ ৩০ লক্ষ মানুষ শহীদের রক্ত দিয়ে, ২ লক্ষ মা বোন তাদের সংগ্রাম দিয়ে বাংলাদেশ স্বাধীন করে সংবিধান পেয়েছে। সেই সংবিধান নিয়ে আপনারা কাদা ছোড়াছুড়ি করবেন, তামাশা করবেন, সেটা হতে দেব না। আমরাও বলেছি সংবিধানের অনেক অসম্পূর্ণতা আছে, সেটা দূর করতে হবে। সেইটা একটা কথা, সংবিধান তো ১৭ বার সংশোধন হয়েছে, আরও একবার হতে পারে, কিন্তু সংবিধান কবরে পাঠিয়ে দিবেন, নতুন সংবিধান করবেন, এইটা বাংলাদেশের জনগণ মানবে না। আপনাদের স্বপ্ন অধরা হয়ে থাকবে। ডক্টর ইউনূস সরকারের অন্তর্বর্তীকালীন সরকার তারা গণ অভ্যুত্থানের চেতনার উল্টো দিকে অর্থাৎ বিপরীত দিকে হাঁটছে। যেই কারণে গণ অভ্যুত্থানের যে চেতনা, যে স্বপ্ন, তার অপমৃত্যু ঘটতে চলেছে। আমরা সেই আশঙ্কা প্রকাশ করে গণ অভ্যুত্থানের এই বর্ষপূর্তিতে বাম গণতান্ত্রিক শক্তি প্রকৃত অর্থে মুক্তিযুদ্ধের যে প্রকৃত চেতনা, ৯০-এর গণ অভ্যুত্থানের চেতনা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জনগণের স্বপ্নের সেই বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম, সেটাকে এগিয়ে নেবে। সংগ্রামী বন্ধুগণ, অন্যদিকে আমি যাব না। ১ বছরের যদি হিসাব মিলাতে চান, নেতৃবৃন্দ বলেছেন ইউনূস সরকার কিছুই দিতে পারে নাই। তার যে কাজ ছিল প্রধানত একটা হলো বিচার করা, সংস্কার করা এবং নির্বাচন দেওয়া। এই তিনটার কোনো কিছুই তিনি করতে পারেন নাই। উল্টো জগা খিচুড়ি পাকিয়ে ফেলছে। লেজে গোবর অবস্থা এই অন্তর্বর্তীকালীন সরকারের। এই সরকার যেই দায়িত্ব, যেই কাজ জনগণ তার উপরে দিল, সেইটা পালন না করে তার এখতিয়ারের বাইরে গিয়ে অনেকগুলো কাজ করছে সাম্রাজ্যবাদীদের স্বার্থে, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদের স্বার্থে।